মাই ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসের বিষয় ক্লাস 11 ফিজিক্সের ভেক্টর। এই চ্যাপ্টারটি থেকে উচ্চ মাধ্যমিক স্তরের যে কোনো কম্পিটিশন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আলোচনা। এর জন্য প্রথমেই চ্যাপ্টারটি থেকে সব তথ্যগুলিকে সংক্ষেপে খেয়াল করে নেব, তারপর এমসিকিউ পার্টে আসব। তাহলে প্রথমেই আসি ইন ওয়ান শটে, অর্থাৎ সংক্ষিপ্ত আলোচনায়। প্রথমেই আছে দেখো একক ভেক্টর। একক ভেক্টর এন ক্যাপ মানে হলো পি ভেক্টর বাই মডিউলাস অফ পি ভেক্টর, মানে কোনো ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টরের মান মানে হলো 1 এক। ওকে, আর এখান থেকে আবার একটা দেখো ব্যাপার আসবে, সেটা হচ্ছে কোনো ভেক্টরের পরম মান মানে কিন্তু এটা স্কেলার রাশি। এটা দিয়ে এমসিকিউ হয়, মানে এটা হলো স্কেলার রাশি, অর্থাৎ এর শুধু মান আছে, দিক নেই। তার জন্য বলা হয় যে কোনো ভেক্টরের পরম মান হলো একটা স্কেলার রাশি। এমসিকিউ দিয়ে দিতে পারে। যাই হোক, এখন এর পরের পার্টে যাই। দুটো ভেক্টর আছে, ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর। দুটো ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এদের লব্ধি ভেক্টর যেটা হবে সেটা দেখো, তোমরা তো জানোই আর ইকাল টু √p² + q² + 2pq cos থিটা। আর পি ভেক্টরের সঙ্গে যদি কোণটা ফাই হয়, তাহলে পি ভেক্টরের সঙ্গে যদি কোণটা ফাই হয়, আর এর কোণটা ফাই হয়, তাহলে ট্যান ফাই ইকাল টু হবে কিউ সাইন থিটা বাই পি + q cos থিটা। মানে যার সঙ্গে কোণ সেটা এখানে একা থাকবে। এখান থেকে কতগুলো খেয়াল রাখবে খুব তাড়াতাড়ি কাজ করার জন্য। যদি থিটাটা 0 ডিগ্রি হয়, থিটাটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, থিটাটা যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ এদিকে একটা ভেক্টর কাজ করছে আবার ওইদিকে আরেকটা ভেক্টর কাজ করছে, তাহলে লব্ধিটা প্লেন যোগ হয়ে যাবে স্কেলার যোগের মতো। আর ওদের লব্ধির সঙ্গে ভেক্টরের কোণটা 0 ডিগ্রি হবে। যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তখন লব্ধিটা হবে √p² + q²। আর ট্যান ফাই ইকাল টু q/p বা ট্যান ইনভার্স q/p এর মান হবে ফাইয়ের সঙ্গে সমান। যদি দুটো ভেক্টর, মনে করো পি ভেক্টরটা এইদিকে ক্রিয়া করছে আর কিউ ভেক্টরটা তার উল্টো দিকে ক্রিয়া করছে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, 180 ডিগ্রি বিপরীত দিকে যদি ক্রিয়া করে, তাহলে p - q হবে। অবশ্য p এর মানটা বড় ধরে এটা বিয়োগ করা আছে। যদি q এর মান বড় হয় তাহলে q - p হবে, আর যেটা বড় তার দিকে লব্ধির অভিমুখটা হবে। নেক্সট আসি, দেখো একটা ভেক্টর আছে আর, এটিকে দুটি উপাংশে ভাঙা হবে। আলফা কোণে একটা উপাংশ, আলফা কোণের উপাংশটাকে এখানে বলা আছে পি, আর বিটা কোণে আরেকটা উপাংশ, এটাকে বলা আছে কিউ। তাহলে পি এর মানটা হবে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ এর মানটা সেরকম আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, আবার যদি পি এবং কিউ পরস্পরের সঙ্গে, মানে আরটা হচ্ছে মূল ভেক্টর, তার যে উপাংশ ভেক্টরগুলো তারা যদি সমকৌণিক হয়, ওদের মধ্যে কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি এর মানটা বের হবে আর কস আলফা, আর কিউ এর মানটা বের হবে আর সাইন আলফা। যেদিকটা কোণ আলফাটা আছে, যেদিকে কোণ এই আলফাটা থাকবে সেদিকটা হবে আর কস আলফা, আর অন্য দিকটা হবে সাইন আলফা। ওকে, সমকোণের অন্য দিকটা হবে সাইন আলফা। আপেক্ষিক বেগের কনসেপ্টে জানো, ধরো যে একটা বস্তু তার বেগ ভিএ আর একটা বস্তু তার বেগ ভিবি। এখন বি বস্তুর সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ যদি বের করতে হয়, তাহলে আর এর মানটা বের হবে একদম লব্ধির সূত্রটা মতোই বের হবে, লব্ধির সূত্রটা মতোই, শুধু এখানটা মাইনাস হবে। আর যেটা লব্ধি হবে, তাহলে তার মানে এইটা হবে, এইটা লব্ধিটা হবে, আপেক্ষিক বেগের ভ্যালুটা হবে এইটা। এটাকে আমি ওসি বলছি। এর সঙ্গে যদি কোনটা ফাই ধরি, তাহলে ট্যান ফাই ইকাল টু আবার এই সূত্রটা দিয়ে ট্যান ফাইয়ের মানটা বের হবে। এটাও লব্ধির সূত্রটার মতনই, শুধু এটা প্লাস ছিল এখানে এটা মাইনাস করে নিলেই হবে। নেক্সট আসি স্থানাঙ্কের সাহায্যে কোনো ভেক্টরকে প্রকাশ। মনে করো যে একটি বিন্দু, তার স্থানাঙ্ক x, y, z। তাহলে ওই বিন্দুটির অবস্থান ভেক্টর আর ভেক্টর বা আর ভেক্টর বলবো এটাকে, আর ভেক্টর ইকাল টু xi + yj + zk, এরকম হবে। এর পরম মান √x² + y² + z²। এখন যদি x অক্ষের সঙ্গে ওই ভেক্টরটির অভিমুখ বা কোণ যদি আলফা ধরি, সেরকম y অক্ষের সঙ্গে যদি ধরি বিটা, ওকে, জেড অক্ষের সঙ্গে যদি কোণটা ধরি গামা, তাহলে x ইকাল টু লিখতে পারবো আর কস আলফা, y ইকাল টু আর কস বিটা, z ইকাল টু আর কস গামা। এবার
কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকাল টু 1 হয়, মানে দিকসূচক কোসাইনগুলির বর্গের সমষ্টি 1 হবে। দিকসূচক কোসাইন বা ডিরেকশন কোসাইন, কস আলফা কস বিটা কস গামা এদেরকে ডিরেকশন কোসাইন বলে। প্রসঙ্গত তোমাদেরকে একটি কথা বলে রাখি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র খেয়াল করে নেবে একটু, এদের থেকেও এমসিকিউ সেট করা থাকে, একদম ডাইরেক্ট সূত্রের কনসেপ্ট থেকে এমসিকিউ সেট করা থাকতে পারে, তাহলে একটু খেয়াল করে নেবে। নেক্সট আসি ভেক্টরের ডট গুণফলে। দুটো ভেক্টর এ এবং বি যদি হয়, এ এবং বি তাদের ডট গুণফল জানোই তো, এ বি কস থিটা, থিটাটা ওদের মধ্যবর্তী কোণ। এখন এ ভেক্টরটাকে ধরছি এরকম করে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, সেরকম বি ভেক্টরটাকে ধরলাম, তাহলে এ ডট বি মানে বের হবে, এ ডট বি যেটা বের হবে সেটা হচ্ছে আই, এখানে আই যা আছে এখানে আইয়ের যা কোফিসিয়েন্ট আছে তাদের গুণ, প্লাস জে এরগুলো গুণ প্লাস কে এরগুলো গুণ, তোমরা তো এরকম জানোই। নেক্সট আসি ভেক্টরের ক্রস গুণফলে। ক্রস গুণফল দুটো ভেক্টর এ এবং বি, তাদের ক্রস গুণফল মানে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ মানে হলো ওই এ ক্রস বি বরাবর একক ভেক্টর, এ ক্রস বি বরাবর একক ভেক্টর। আর অথবা এন ক্যাপ না লিখে আমরা এরকম করেও করতে পারি, মড অফ এ ক্রস বি যদি প্রয়োজন হয় তাহলে সেটা লিখব এ বি সাইন থিটা। এ আর বি হলো দুটো ভেক্টরের পরম মান। এখন ক্রস গুণফল এ ক্রস বি এটা নির্ণয় করবো এরকম ডিটারমিনেন্টস করে সাজিয়ে, তোমরা তো জানোই যেমন করে নির্ণয় করা হয়, আর একটু খেয়াল করে নেবে। ওকে, প্রসঙ্গত আরেকটা কথা বলে রাখি যে এখান থেকে কিন্তু কোন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোনটা নির্ণয় করা যাবে, যেমন এখান থেকে ডট গুণফলের কনসেপ্ট থেকে কোনটা নির্ণয় করা যাবে, থিটা ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই এ বি। সেরকম ক্রস গুণফলের কনসেপ্ট থেকেও আবার থিটাটা বের করা যাবে, থিটা ইকুয়াল টু করা চলবে এখানে দেখো সাইন ইনভার্স মড অফ এ ক্রস বি বাই এ ইন্টু বি। এই কনসেপ্ট থেকে তো জানো দুটি ভেক্টর পরস্পর যদি লম্ব হয় তার মানে তখন ডট প্রোডাক্ট, যেটা ডট প্রোডাক্টটা শূন্য হবে। যদি সমান্তরাল হয় তাহলে দুটো ভেক্টর সমান্তরাল, তার মানে জানবে যে তখন ওদের ক্রস প্রোডাক্টটা শূন্য হবে। এরকম বিষয়গুলো তোমাদের খেয়াল আছে, এগুলো একটু খেয়াল করে নেবে। এবার আসি নদী পারাপারের জন্য যে সমস্যাটা আছে বিশেষত সেটাকে দেখি। একটা নৌকা যদি ধরো এইরকম নৌকাটা ভি বেগে নৌকা, এবার আসি নদী পারাপারের সমস্যাটাতে। মনে করো যে একটা নৌকা সরাসরি এ বিন্দু থেকে বিপরীত তীরের বি বিন্দুতে যেতে চায়, স্রোতের বেগটা ইউ ধরে নিচ্ছি। যদি নৌকাটা সরাসরি ন্যূনতম পথে যদি এ থেকে বিতে যেতে চাই তাহলে তো এই দিকে যাত্রা শুরু করলে হবে না, যাত্রা শুরু করতে হবে আলফা কোণে বা থিটা কোণে, এখানে করেছি থিটা কোণে করব, থিটা কোণে যাত্রা শুরু করতে হবে। মনে করো নৌকার বেগটা ভি। ওকে, তাহলে এই দিকে বেগের এই দিকের উপাংশ যেটা সেটা হচ্ছে ভি কস থিটা, আর বেগের অনুভূমিক দিকের উপাংশ যেটা সেটা হলো ভি সাইন থিটা। তাহলে একদম সোজা যেতে পারবে যদি ভি সাইন থিটা আর ইউ পরস্পরকে প্রশমিত করে, মানে ইউ সমান যদি ভি সাইন থিটা হয় তাহলে সোজা যেতে পারবে, অর্থাৎ ন্যূনতম পথে যেতে পারবে। এইখান থেকে তোমাদের দরকার হলে থিটাটা বার করতে পারবে, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ বাই ভি। তাহলে এই সূত্রটা সম্পর্কটাকে খেয়াল করে থিটার মানটা বের করে নিতে পারবে। নেক্সট যদি ধরি যে নদীটির প্রস্থ ডি, তাহলে ওই ডি দূরত্ব অতিক্রম করতে ওই নৌকাটির সময় লাগবে ডি বাই ভি কস থিটা। দূরত্বটা ডি আর এই দিকের বেগটা ভি কস থিটা, তার মানে ডি বাই ভি কস থিটা। এখান থেকে খেয়াল করো এই টি এর মানটা ন্যূনতম হবে যদি কস থিটাটা 1 হয়। কস থিটাটা 1 হয় মানে থিটাটা যদি 0 ডিগ্রি হয়, থিটাটা 0 ডিগ্রি হয় তাহলে টি এর মানটা ন্যূনতম হবে আবার তখন। তাহলে কস থিটাটা 1 করলাম, কস থিটাটা 1 করলে ডি বাই ভি আসছে, তার মানে ন্যূনতম সময়ে যদি নদী অতিক্রম করার কথা বলে তাহলে আমরা সূত্রটা বাঁচবো টি মিনিমাম ইকাল টু ডি বাই ভি। ওকে, মোটামুটি চ্যাপ্টারটা সামারি করা হলো। এবার আসি এমসিকিউ পার্টে। প্রথমেই আছে দেখো কোশ্চেন নাম্বার 1-এ, নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি। এটা আবার ক্যাটাগরি 2 টাইপের দেওয়া আছে, কোনটি ভেক্টর রাশি, কোনটি বা কোনগুলি তাহলে লিখতে হতো কোনটি বা কোনগুলি। ভরবেগ ভেক্টর রাশি দেখতে পাচ্ছি, আর ঘাত মানেই তো বল, তাহলে এই দুটি ভেক্টর রাশি। মহাকর্ষের বিভব স্কেলার রাশি, উষ্ণতাটাও স্কেলার রাশি, তার মানে আমরা এখানে উত্তর করব বি এবং ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল হলে, এফ মানের দুটি বল পরস্পর সমকোণে যদি ক্রিয়াশীল হয়
তাহলে এদের লব্ধি হবে কত না এফ স্কোয়ার রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, মানে হলো √2 ইন্টু এফ, √2 ইন্টু এফ। এটা সমকোণে ক্রিয়াশীল হলে সরাসরি সূত্রটা খেয়াল করে নিলাম। √2 ইন্টু এম মানে দেখো সি অপশনে পাচ্ছি এফ আর 2f এর মধ্যে, এফ ও 2f এর মধ্যে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, একক ভেক্টরের মাত্রা কত? একক ভেক্টরের মাত্রা কত? এটা দেখো একক ভেক্টরের মাত্রা তো নেই, একক ভেক্টরের মাত্রা নেই, তার মানে এটাকে লিখতে পারি আমি 1 অথবা মাত্রাহীন, মানে পাওয়ারটা হিসাবে লিখলে মাত্রাহীন আর ডাইমেনশনাল ফর্মুলাটা লিখলে তাহলে 1 লিখতে হয়। তার মানে দুটো অপশন পাচ্ছি সি এবং ডি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন সি আর ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটা একটা একক ভেক্টর যদি হয় তাহলে এ এর মান কত? এখন একক ভেক্টর মানে পরম মানটা হবে 1, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকাল টু 1। এখন এইটা স্কোয়ার করলে আসবে দেখো 0.04, 0.6 স্কোয়ার করলে পাবো 0.36, মানে 0.4 আসছে। এটা 1 থেকে যদি বাদ দিই 0.4কে তাহলে 0.6 আসছে। এবারে রুট হয়ে যাবে, মানে জেড স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ারের ভ্যালুটা হবে, এ স্কোয়ারের ভ্যালুটা 0.6 আসবে, তার মানে এ এর ভ্যালুটা আসবে প্লাস মাইনাস √ ওভার 0.6, যেটা আছে অপশন এতে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোনো কোণার ত্বরণ এবং বেগের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কোণাটির গতিপথ কেমন হবে? মনে করো যে ত্বরণটা যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে বেগ কাজ করছে, অর্থাৎ যেমন সেই ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়লে কন্ডিশনটা হয় 180 ডিগ্রি, এদের মধ্যে কোণটা হয় ত্বরণ আর বেগের মধ্যবর্তী কোণ। তাহলে এক্ষেত্রে দেখো যে বস্তুটা কেমন, ওর গতিপথটা কেমন হবে, বস্তুটা সোজা উপরের দিকে উঠবে আবার নামবে, তার মানে সরল রৈখিক হবে। অর্থাৎ 5-এর কোশ্চেনটার উত্তর করে নেবো আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সমমানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, লব্ধির মান 5√3, তাহলে প্রতিটি ভেক্টরের মান কত? সমমানের দুটি ভেক্টরকে আমরা পি ধরে নিই, তাহলে দেখো এখান থেকে লিখতে পারবো 5√3 ইকাল টু √ ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি, মানে পি স্কোয়ার করে নিলাম, আর cos 60 ডিগ্রি মানে হলো হাফ, তার মানে এখানটা আসছে দেখো 5√3 ইকাল টু, এটা ক্যান্সেল হলো 2টা, 3p স্কোয়ার √ ওভার 3p স্কোয়ার, স্কোয়ার করে দিই তাহলে 25 ইন্টু 3 ইকুয়াল টু 3p স্কোয়ার, তার মানে 3টা আবার ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে p সমান পাচ্ছি দেখো 5 একক, 5 একক মানে অপশন বিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 10 নিউটন, 6 নিউটন, 10 নিউটন মানে তিনটি বলকে একটি আয়তক্ষেত্রের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা মানের দিকে প্রকাশ করলে লব্ধির মান কত হবে? 10 নিউটন, এটা বহুভুজ সূত্রের কনসেপ্ট থেকে চলে আসবে, 10 নিউটন, আচ্ছা 6 নিউটন, আবার 10 নিউটন। তাহলে এদেরকে যদি ক্রমানুসারে গ্রহণ করা হয় তাহলে লব্ধিটা হবে এইটা, লব্ধি ভেক্টরটা হবে এইটা, তাই না? এইটা হবে 6 নিউটন। আয়তক্ষেত্রের যে চতুর্থ বাহুটা সেটা বহুভুজ সূত্র অনুযায়ী শেষ বাহুটা যেটা বহুভুজটাকে বদ্ধ করবে সেই বাহুটা হবে লব্ধি। তাহলে 6 নিউটন উত্তর হবে, অপশন বিতে আছে দেখো। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 10টি একতলীয় বলের প্রতিটির মান 5 নিউটন, 10টি একতলীয় বলের প্রতিটির মান 5 নিউটন, একটি বল এবং পূর্ববর্তী বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 36 ডিগ্রি, তাহলে বলগুলি লব্ধি হলো এদের মধ্যে কোনটি? এখন ব্যাপার হচ্ছে যে 36 ডিগ্রি যেহেতু একটির সঙ্গে আরেকটির কোণ, তাহলে যে বহুভুজটা আমরা এখানে কল্পনা করব সেই বহুভুজটার বাহুর সংখ্যা হবে 10, তাহলে 10টি বাহু আবার 10টি বল, তার মানে পুরো বহুভুজটার প্রত্যেকটি বাহু ক্রমানুসারে যদি গ্রহণ করি তাহলে ওই 10টি বল দ্বারা প্রকাশিত হবে, তার মানে বহুভুজটা পুরো বদ্ধ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে লব্ধিটা 0 ডিগ্রি হবে, তাই না? একদম তো সব দ্বারাই প্রকাশিত গেল, 10টি বাহুকে 10টি বল দ্বারা প্রকাশ করে দিয়েছি, তার মানে আর কোনো অন্তিম বাহু নেই যে লব্ধিটা থাকবে, তাহলে লব্ধিটা 0 হলো। এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা তাহলে অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ল্যামের উপপাদ্য মান্য করে এমন তিনটি ভেক্টরের যোগফল, এটা তো জানোই 0 হবে, ল্যামের উপপাদ্য মান্য করে এমন তিনটি ভেক্টরের যোগফল হবে 0,
অর্থাৎ যারা বলের ত্রিভুজ সূত্রটাকে বা ভেক্টরের ত্রিভুজ সূত্রটাকে মেনে চলে তারা তাদের লব্ধিটা শূন্য হবে, অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, মডিউলাস অফ এ প্লাস বি ইকাল টু মডিউলাস অফ এ মাইনাস বি হলে এ ও বি এর অন্তর্বর্তী কোণ মানে থিটাটা নির্ণয় করতে হবে, থিটা। তাহলে মডিউলাস অফ এ প্লাস বি মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা ইকুয়াল টু মডিউলাস অফ এ মাইনাস বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে বোথ সাইডকে স্কোয়ার করে দিলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাবে, একদিকে চলে আসছে 4ab কস থিটা ইকাল টু 4ab কস থিটা ইকাল টু আসছে 0, তার মানে কস থিটা ইকাল টু আসছে 0, এখান থেকে থিটা ইকাল টু পাচ্ছে দেখো 90 ডিগ্রি, তার মানে অপশন সিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন সি। এটাকেই আবার ক্যাটাগরি 2 টাইপের করে দিতে পারে, কী করে করে নিতে পারে, এটা একটা 90 ডিগ্রি অপশন দেবে আর একটা অপশন দিয়ে দিলে হয়তো যে পরস্পরের লম্ব, তাহলে সেই দুটোই উত্তর হবে, তাই না? যাই হোক, নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নম্বর 11, এ মাইনাস বি এবং এ ক্রস বি, এটা ভেক্টর কিন্তু এ মাইনাস বি এবং এ ক্রস বি, এদের অন্তর্বর্তী কোণ কত? ধরো দুটো ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি। তাহলে এ মাইনাস বিটা এ মাইনাস বি করতে গেলে তখন এ মাইনাস বিটা আসবে এই তলে এ মাইনাস বিটা, কিন্তু এ ক্রস বিটা আসবে এই দিকে, এ ক্রস বি সেটা আসবে এই দিকে, আর এ মাইনাস বি সেটা ওই তলেতেই থাকবে, এ মাইনাস বি সেটা ওই তলেতেই থাকবে। তাহলে তলের লম্ব দিকে এ ক্রস বিটা হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হবে, যেটা অপশন বিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নাও অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধির মান এরকম হয়, কিন্তু পি ও কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস থিটা হলে লব্ধির মানটা এরকম হয়, তাহলে থিটার মানটা কত? ওকে, এখান থেকে দেখো একটা আমি প্রথম কন্ডিশনটা অনুযায়ী করতে পারি, একদম স্কোয়ার করে নিচ্ছি। তাহলে লব্ধি স্কোয়ার করে নিচ্ছি, 3 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস থিটা। তার মানে এখান থেকে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা, ওই বাঁদিকে নিয়ে চলে যাই যদি 2পি কিউ, এটা কিউ আছে এখানে, কস থিটা ইকাল টু আসছে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সেরকম দ্বিতীয় শর্তটাকে যদি বসাই, একদম স্কোয়ার করে বসিয়ে নিই যদি, তাহলে পাবো দেখো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকাল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওরা বলে দিয়েছে 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তার মানে এটা একদম করে নিই সাইন থিটা। এখান থেকে আমি যদি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটাকে বাঁদিকে নিয়ে চলে যাই, তাহলে পাচ্ছি দেখো 2পি কিউ সাইন থিটা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন এটাকে 1 নম্বর সমীকরণ ভাবি, এটাকে 2 নম্বর সমীকরণ ভাবি, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, করলে দেখো সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা চলে আসবে ইকুয়াল টু, এটা 1 আছে আর এখানে 2 আছে, বাকিটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে 1/2। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স 1/2। ট্যান ইনভার্স 1/2 অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 13, এ ক্রস বি ইকাল টু এ ডট বি, তাহলে এ ও বি এর অন্তর্বর্তী কোণ কত? এটা ক্রস গুণফল, এর পরম মান, এটা ডট গুণফল, তাহলে থিটার মানটা বার করবে। এটা তোমরা করে আমাকে কমেন্টসে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দুটি ভেক্টরের ক্রস গুণফল এবং ডট গুণফলের অনুপাত 1/√3, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? এটাও বার করতে হবে। একই রকম ব্যাপার, ডট গুণফল, ক্রস গুণফল এবং ডট গুণফলের মানের অনুপাত, তার মানে এ বি সাইন থিটা বাই এ বি কস থিটা ইকাল টু পাচ্ছি 1/√3, অর্থাৎ ট্যান থিটা ইকাল টু 1/√3, মানে থিটা ইকাল টু 30 ডিগ্রি, থিটা ইকাল টু 30 ডিগ্রি অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নেবো আমরা অপশন এ। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 15, আই প্লাস জে ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত? এটা ডিরেকশন কোসাইন দিয়ে করে নিতে পারি, আলফা ইকাল টু কস ইনভার্স বা কস আলফা দিয়েও করতে পারতাম, ইকাল টু এটা হচ্ছে দেখো
ওয়ান বাই এর পরম মানটা, এর পরম মান মানে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে রুট ওভার টু, তাহলে কস ইনভার্স রুট ওভার টু মানে 45 ডিগ্রি, যেটা আছে অপশন সিতে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 16, অভিমুখ কোসাইনগুলির বর্গের যোগফল কত? অভিমুখ কোসাইনগুলি মানে ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইনগুলির বর্গের যোগফল মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকাল টু কত? এটা তো জানো, ডাইরেক্ট থিওরি অনুযায়ী তোমরা প্রমাণ করেছো 1, যেটা অপশন সিতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 17, একটি গাড়ির বেগ 5 সেকেন্ড সময়ে 5 মিটার পার সেকেন্ড পূর্বমুখী থেকে 5 মিটার পার সেকেন্ড পূর্বমুখী থেকে উত্তরমুখী হলো। তাহলে 5 মিটার পার সেকেন্ড উত্তরমুখী হলো, মানটা একই থাকবে। 5 মিটার পার সেকেন্ড উত্তরমুখী হলো, যেমন ম্যাপেতে উত্তর দিক পূর্ব দিক ধরা হয় সেরকম ধরা হলো, এই দিকটা উত্তর দিক, এই দিকটা পূর্ব দিক। ওকে, এবার দেখো আমরা যদি দুটো ভেক্টরকে একই বিন্দু থেকে ক্রিয়া করছে ধরি সেরকম করে আঁকি, তাহলে আমাদেরকে আঁকতে হবে, প্রথম ভেক্টরটাকে আঁকতে হবে এই দিকে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে যেটা বলেছে। তাহলে এই রকম ছিল, পূর্ব দিকে এইরকম ছিল, হয়ে গেল এইরকম, তার মানে চেঞ্জটা হচ্ছে এইটা। ওকে, চেঞ্জটা হচ্ছে এইটা, তার মানে বেগের পরিবর্তনটা হলো এইটা, এটা মানে অতিভুজ, এটা 5, এইটা 5, তাহলে অতিভুজটা বেরিয়ে যাবে একদম 5√2, একদম এটার হিসাব করছি না, অতিভুজটা বেরিয়ে গেল 5√2, মানে এটা বেগের পরিবর্তন। বেগের পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করি, করলে পেয়ে যাব ত্বরণ, করলে পেয়ে যাব ত্বরণ √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পেয়ে যাব। এইবার অভিমুখটা দেখো, এটা উত্তর দিক আর এটা তো পশ্চিম দিক, তার মানে উত্তর পশ্চিম কোণে যাচ্ছে, উত্তর পশ্চিম কোণে যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে, তাহলে উত্তর পশ্চিম দিকে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 18, ওপি এর দিক কোসাইনগুলি 1/2, 1/3 এবং এক্স, তাহলে এক্সের মান কত? তোমরা তো এটা জানোই, দিক কোসাইনগুলির বর্গের সমষ্টি 1, তাহলে এটা থেকে তোমরা 18 কোশ্চেনটা উত্তর করে আর কমেন্টসে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আই প্লাস জে এবং আই মাইনাস জে এই ভেক্টর দুটির ভিতরকার কোণ কত? আই প্লাস জে এবং আই মাইনাস জে। আমরা যদি এই দুটো ভেক্টরের ডট গুণফল নির্ণয় করি, ডট গুণফল, এটাকে ধরো এ ভেক্টর বললাম, এটাকে বি ভেক্টর বললাম। ওকে, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরে যদি ডট গুণফল নির্ণয় করি তাহলে পাবো, দেখো 1 আর 1-এ গুণ করলে 1 মাইনাস 1 এবং 1-এ গুণ করলে পাবো 1, দ্যাট ইজ 0। এবার কস থিটা ডট গুণফলের সংজ্ঞাটা অনুযায়ী যে থিটা নির্ণয়ের ফর্মুলাটা, কস থিটা ইকাল টু এ ডট বি বাই এ বি, এই সূত্রটা, এ বি মানে এর পরম মান, বি এর পরম মান, বি মানে। এখান থেকে দেখো এটার ভ্যালুটা যেহেতু 0, তাহলে কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 0, তার মানে থিটা ইকাল টু এসে যাচ্ছে 90 ডিগ্রি, থিটা ইকাল টু 90 ডিগ্রি অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। কোশ্চেন নাম্বার 20, দুটি ভেক্টর পি এবং কিউ দিয়ে দিয়েছে, এটা পরস্পর লম্ব বলেছে, তাহলে এর মানটা নির্ণয় করতে হবে, এর ধনাত্মক মানটি নির্ণয় করতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে যদি লম্ব হয় তাহলে দেখো লম্ব, এখানে যেমন যে লম্ব, দুটো ভেক্টর লম্ব, তার মানে এদের ডট গুণফলটা হতে হবে 0, ডট গুণফলটা 0 হবে। তাহলে আমি পি ভেক্টর আর কিউ ভেক্টর এদের ডট গুণফলটা বের করে আর 0 করে দেবো, তাহলে এর মানটা আমরা পেয়ে যাব। এখন দেখো ডট গুণফল করা মানে আয়ের কোপিসেন্টগুলোকে গুণ করতে হবে, ওখান থেকে পাবো এ স্কোয়ার। আচ্ছা, জে এর কোপিসেন্টগুলোকে গুণ করতে হবে, দেখো পাবো -2a, কে এর কোপিসেন্টগুলোকে গুণ করবো আবার, তাহলে পাচ্ছি -3, ডট গুণফলটা 0 করব, তাহলে ওটা পরস্পরের লম্ব হবে। তাহলে এটাকে এবারে মিডিল টার্ম ফ্যাক্টর করে নিতে হবে, এ স্কোয়ার -3a মাইনাস এ, এটা প্লাস এ, -3 ইকাল টু 0, এটা একদম ভেঙে নিচ্ছি, দেখো a-3 ইন্টু a প্লাস 1 ইকাল টু 0, তার মানে a-3, এটা হলে মাইনাস মান বেরিয়ে যাবে, ঋণাত্মক মান। তাহলে ধনাত্মক মানটা চাইলে a-3 ইকাল টু 0, তাহলে a ইকাল টু 3, a ইকাল টু 3 অপশন এতে আছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 21, এ ডট বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ ও বি ভেক্টর দুটি, এদের এই অপশনগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি আর কি। যাই হোক, এ ডট বি হোল স্কোয়ার মানে হলো এ বি কস থিটা হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তার মানে কস স্কোয়ার থিটা ইকাল টু
কস স্কোয়ার থিটা ইকাল টু 1, তার মানে কস থিটা ইকাল টু আসছে +-1। কস থিটা ইকাল টু যদি 1 করি তাহলে থিটার মানটা তখন 0 ডিগ্রি বেরোবে। কস থিটা ইকাল টু -1 যদি করি তাহলে থিটার মানটা 180 ডিগ্রি বেরোবে। এবার এই অনুযায়ী অপশনগুলো খুঁজি। তার মানে থিটা ইকাল টু 0 ডিগ্রি হলে একমুখী হতে পারে, ঠিক আছে। থিটা ইকাল টু 180 ডিগ্রি হলে বিপরীত হতে পারে, ঠিক আছে। পরস্পর লম্ব, এই কথাটা ঠিক হবে না। সমান্তরাল নয়, এটাও নয়। 0 ডিগ্রি বা 180 ডিগ্রি মানে সমান্তরাল। তাহলে অপশন এ আর বি এই দুটো আমাদের সঙ্গে ম্যাচ করছে। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ এবং বি। এটা ক্যাটাগরি 2 টাইপের কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 22, স্থির জলে কোনো সাঁতারুর বেগ 20 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, এটি পূর্ব দিকে প্রবহমান। যদি তিনি নদীর দক্ষিণ তীর থেকে নদীটিকে ন্যূনতম পথে পার হতে চান, তাহলে ন্যূনতম পথে যদি পার হতে চান তাহলে এরকম বেঁকে যাত্রা শুরু করতে হবে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলেছে যে উত্তর দিকের সাপেক্ষে কত কোণে, উত্তর দিক মানে এটা সরাসরি পথে যেটা, তার সঙ্গে কত কোণে যাত্রা শুরু করতে হবে। তার মানে এর এই দিকের উপাংশটা তখন পাবো 20 সাইন থিটা ইকুয়াল টু, এই দিকটা হচ্ছে 20 সাইন থিটা ইকুয়াল টু, তার মানে 10 আসতে হবে, ইকুয়াল টু 10। তাহলে ক্যান্সেল করে ন্যূনতম পথে সরাসরি নদী অতিক্রম করতে পারবে। তার মানে এখান থেকে পাচ্ছি দেখো সাইন থিটা ইকুয়াল টু হাফ। সাইন থিটা ইকুয়াল টু হাফ মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আর অভিমুখটা দেখো সরাসরি পশ্চিম দিকে, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর পশ্চিম দিকে, যেটা আমরা অপশন এতে পাচ্ছি। তাহলে এই প্রশ্নের উত্তর করে নিচ্ছি আমরা অপশন এ। এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। তাহলে এখন এই পর্যন্তই।